আজকের ক্লাসে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের বা বেসিক্যালি কার্বনিল কার্বনের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের বেশ কিছু এক্সাম্পল পড়ব। অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কার্বনিল সিস্টেমের একটা মোস্ট গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। সেই রিঅ্যাকশনের মেকানিজম আমাদের কাছে নুন। তো আজ আমরা বিভিন্ন নিউক্লিওফাইলকে ইউজ করে এই অ্যালডিহাইড বা কিটোন সিস্টেমের বিভিন্ন রিঅ্যাকশনগুলোকে আমরা পড়ব এবং সেই সমস্ত প্রোডাক্টগুলোর গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথমেই শুরুতে আমরা যদি রিয়েজেন্ট হিসাবে নিউক্লিওফাইল হিসাবে যদি আমরা HCN কে চুজ করি, তাহলে এনি কার্বনিল কার্বন সিস্টেম সেই HCN এর সাথে কিভাবে বিক্রিয়া করে সেটা প্রথমে দেখে নেব। তো দেখো, আমরা যদি রিয়েজেন্ট হিসেবে কোনো অ্যালডিহাইডের রিয়েজেন্ট হিসেবে HCN কে নিউক্লিওফাইল হিসেবে চুজ করি, তাহলে HCN এর ভিতরে থাকা CN- বিহেভ অ্যাজ এ স্ট্রং নিউক্লিওফাইলের মতো আচরণ করতে পারে। তার ফলে এই CN- কার্বনিল কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনে অ্যাটাক করে আলটিমেটলি ফার্স্ট স্টেপে অ্যাটাকের ফলে এই অক্সিজেনটাকে বন্ডটা খুলে গিয়ে অক্সিজেনের মাথায় ও মাইনাস হয়ে যায় এবং ফাইনালি শেষ স্টেপে এই একটা H প্লাস যেটা আসতে পারে HCN এর H প্লাস, হতে পারে যে H2 এর H প্লাস, যে কোনো একটা H প্লাস এই ও মাইনাসের সাথে জুড়ে গিয়ে OH তৈরি করে এবং এই যে যৌগটা তৈরি করছে দিস কম্পাউন্ড ইজ কল্ড সায়ানোহাইড্রিন কম্পাউন্ড। অর্থাৎ যে কোনো অ্যালডিহাইড HCN এর সাথে বিক্রিয়া করে সায়ানোহাইড্রিন তৈরি করে, কিন্তু সমস্ত কিটোনই যে ঠিক একই রকম ভাবে এই বিক্রিয়া করবে এরকম কিন্তু নয়। আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কিটোনগুলোর ভিতরে কোন কোন কিটোন না, কিটোনগুলোর ভিতরে দেখো বেশ কিছু কিটোন যেমন অ্যাসিটোন, বিউটানন, পেন্টথ্রিওন, বেসিক্যালি অ্যাসিটোন, বিউটানন এবং পেন্টথ্রিওন এই কিটোনগুলো বেসিক্যালি HCN এর সাথে বিক্রিয়া করতে পারে। সব কিটোন করতে না পারার পিছনে মেন কারণ হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। কিটোনের ক্ষেত্রে যে বড় বড় অ্যালকাইল গ্রুপগুলো রয়েছে সেই অ্যালকাইল গ্রুপগুলো তাদের স্টেরিক ক্রাউডিং এর কারণে সবসময় এই সায়ানাইড আয়নটাকে ওই নিউক্লিওফিলিক সেন্টারে প্রবেশ করতে নাই দিতে পারে। তার ফলে সায়ানাইড ওই নিউক্লিওফিলিক সেন্টারে প্রবেশ না করতে পারার কারণে রিয়াকশন করতে পারে না। তো জেনারেলি রিয়াকশনের মেকানিজম সেম। আমি যে কোনো একটা কিটোনকে জেনারেলি তোমার মেকানিজমের দিয়ে দেখাবো, কিন্তু তোমার এখানে মনে রাখতে হবে অ্যাসিটোন, বিউটানন এবং পেন্টথ্রিওন বেসিক্যালি এই কিটোনগুলোই কিন্তু এই রিয়াকশনটা করে সায়ানোহাইড্রিন টাইপের কম্পাউন্ড তৈরি করতে পারে। তাহলে রিয়াকশন এটা যদি আমার একটা কিটোন হয়, তাহলে একই রিয়েজেন্ট যদি আমি ইউজ করি, তাহলে এখানে H প্লাস CN- সায়ানাইড এন্ড স্ট্রং নিউক্লিওফাইল হয় এখানে অ্যাটাক করবে, কারণ দিস ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, দিস ইজ স্ট্রং নিউক্লিওফাইল। তো অ্যাটাক করার সাথে সাথে এটা খুলে যাবে। তো আর সি আর ও মাইনাস CN। নেক্সট স্টেপে এই Hটা, এই ক্ষেত্রেও H প্লাসটা অক্সিজেন H প্লাসটাকে ধরে নেবে, ধরে নিয়ে আর সি ও এইচ আর CN এরকম একটা কম্পাউন্ড তৈরি করবে। দিস ইজ সায়ানোহাইড্রিন কম্পাউন্ড। তার মানে সায়ানোহাইড্রিন কম্পাউন্ড অ্যালডিহাইড এবং কিটোন উভয় শ্রেণীর কম্পাউন্ডে কিন্তু এই যৌগ তৈরি করতে পারে HCN এর সাথে বিক্রিয়া। ক্লিয়ার? এবার আমাদের কাছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে হঠাৎ করে HCN কে ব্যবহার করে আমি নিউক্লিওফাইল হিসাবে ইউজ করে সায়ানোহাইড্রিন টাইপের কম্পাউন্ডকে তৈরি করতে চাইছি। ঠিক, সায়ানোহাইড্রিন টাইপের কম্পাউন্ড তৈরি করার পিছনে আবার কারণটা কি, বা HCN কে নিউক্লিওফাইল হিসাবে আমি এখানে রিয়াকশন দেখানোর পিছনে মেন কারণ হচ্ছে এই সায়ানোহাইড্রিন কম্পাউন্ডগুলো ভীষণ সিনথেটিক্যালি গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড, কারণ এই কম্পাউন্ডগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন কম্পাউন্ডকে তৈরি করতে পারি। তো নেক্সট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেটা কতগুলো গুরুত্বপূর্ণ সিনথেসিস, কতগুলো গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন, যেটা পরীক্ষার আকারে আমাদের পরীক্ষাতে এখানে থেকে থাকে। তো আমি আগে ট্রান্সফরমেশন বা সিনথেসিস গুলোকে মেনশন করে দেবো, তারপর এদেরকে নিয়ে আলোচনা করব। দেখো, তোমার পরীক্ষাতে এখানে পড়ে ফার্স্ট
বেঞ্জালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড, আমরা কিভাবে তৈরি করতে পারবো, যে বেঞ্জালডিহাইড থেকে বা বেঞ্জালডিহাইডকে কিভাবে কনভার্ট করে আমরা ম্যান্ডেলিক অ্যাসিডে নিয়ে যেতে পারবো। অ্যাসিটালডিহাইড থেকে আমরা অ্যাক্রাইলিক অ্যাসিড কিভাবে তৈরি করতে পারবো, দ্যাট ইজ এই ট্রান্সফরমেশন ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাক্রাইলিক অ্যাসিড, খুব গুরুত্বপূর্ণ। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাক্রাইলিক অ্যাসিড, অ্যাসিটালডিহাইড থেকে এই বেঞ্জালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড। এছাড়া আমরা আরো কতগুলো সিনথেসিস, মানে অ্যাসিটালডিহাইড থেকে অ্যালানিন এবং অ্যাসিটালডিহাইড থেকে অ্যালানিন, অ্যামাইনো অ্যাসিড, গুরুত্বপূর্ণ একটা অ্যামাইনো অ্যাসিড অ্যালানিন। এছাড়া অ্যাসিটালডিহাইড থেকে আমরা করতে পারি প্রোপেন 1,2 ডায়ল, দ্যাট ইজ প্রোপেন 1,2 ডায়ল। এই গুরুত্বপূর্ণ সিনথেসিস, চারটে সিনথেসিস ভীষণই গুরুত্বপূর্ণ। কোশ্চেন পেপার এবং টেস্ট পেপারের মধ্যে আমরা প্রায়শই এই সিনথেসিসগুলোকে দেখব। তো বেসিক্যালি এটা কিন্তু এই পার্টের সিনথেসিস, অর্থাৎ সায়ানোহাইডিন কম্পাউন্ডের কিছু গুরুত্বপূর্ণ সিনথেসিস। তো চলো আমরা প্রথম সিনথেসিসে চলে যাই, বেঞ্জালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড। দ্যাট ইজ বেঞ্জালডিহাইড হচ্ছে C6H5 CHO, C ডবল বন্ডেড OH। বেঞ্জালডিহাইডকে দেখো আমরা কি করতে পারি, HCN এর সাথে যদি বিক্রিয়া ঘটাই তাহলে এই ক্ষেত্রে আমার তৈরি হয়ে যাবে কি, সায়ানাইড অ্যাটাক করলো, তাহলে C6H5 CO মাইনাস HCN, H প্লাস অক্সিজেন লোন পেয়ার দিয়ে H প্লাসটাকে নিয়ে নিল, এই নেগেটিভ চার্জ দিয়ে C6H5 COHCN। এই সায়ানাইড কম্পাউন্ডটা বা সায়ানাইড গ্রুপের একটা খুব সিনথেটিক ইম্পর্টেন্স রয়েছে অর্গানিকে। সায়ানাইড কম্পাউন্ডকে আমরা যদি হাইড্রোলিসিস করি, আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে খুব দ্রুত সেটা COOH গ্রুপে রূপান্তরিত হয়ে যায়। এটা আমরা অ্যালকোহল ফেনল চ্যাপ্টারে পড়েছিলাম যে সায়ানোহাইডিন কম্পাউন্ড বা সায়ানাইড গ্রুপকে আমরা হাইড্রোলিসিসের দ্বারা COOH গ্রুপ পেতে পারি, যেখান থেকে আমি অর্গানিক সিস্টেমে কার্বন অ্যাটমের সংখ্যাটাকে বাড়িয়ে তুলতে পারি। অর্থাৎ কার্বন অ্যাটমের সংখ্যা বৃদ্ধির এটা একটা গুরুত্বপূর্ণ প্রসিডিওর। তো সায়ানাইড কম্পাউন্ডকে ইউজ করে আমরা একই রকম ভাবে একে যদি আমরা HCl এর প্রেজেন্সে হাইড্রোলিসিস করি, তাহলে এক্ষেত্রেও CN গ্রুপটা COOH গ্রুপে রূপান্তরিত হবে, অর্থাৎ C6H5 CHOH COOH। সায়ানাইড গ্রুপকে আমরা আগেই দেখেছি হাইড্রোলিসিস করলে 3 স্টেপ হাইড্রোলিসিসের দ্বারা, 3টে স্টেপ হাইড্রোলিসিসের ফলে এটা COOH গ্রুপে রূপান্তরিত হয়। তো এক্ষেত্রে এই সায়ানাইড গ্রুপটাকে হাইড্রোলিসিসের ফলে COOH গ্রুপে রূপান্তরিত হলে যে প্রোডাক্টটা তৈরি হবে, দিস ইজ ম্যান্ডেলিক অ্যাসিড। অর্থাৎ বেঞ্জালডিহাইড থেকে যে ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি করতে দিয়েছে, এটার জন্য আমাদের খুবই একটা সহজ সিনথেসিস, যে সায়ানোহাইডিন কম্পাউন্ডে কনভার্ট করে সেটাকে হাইড্রোলিসিস করে দাও, তাহলে বেঞ্জালডিহাইড ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি করবে। ক্লিয়ার? তো ফার্স্ট সিনথেসিসের পর আমরা যদি চলে আসি সেকেন্ড সিনথেসিস, আমাদের দ্বিতীয় সিনথেসিস। দেখো অ্যাসিটালডিহাইড থেকে অ্যাক্রাইলিক অ্যাসিড। চলো, তো অ্যাসিটালডিহাইড দ্যাট ইজ CH3CHO। অ্যাসিটালডিহাইডকে যদি আমি HCl এর সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে সায়ানোহাইডিন কম্পাউন্ড তৈরি হবে, তাহলে CH3CHO মাইনাস CN, H প্লাসটাকে ধরবে, CH3COH
এইচ সিএন। তো এটাকেও যদি আমরা হাইড্রোলাইসিস করি HCl এর প্রেজেন্সে H2O, তো CN গ্রুপটা COOH গ্রুপে রূপান্তরিত হয়ে যাবে, দ্যাট ইজ CH3 CH CH3 CH OH CH3 CHOH, সেটা যদি আমি এইভাবে লিখি তাহলে CH3 CH OH বা CH টাকে এখানে লিখে দাও CHOH। এইবার দেখো আমরা কি করতে পারি, আমরা যদি এই OH-টাকে কি করতে পারি না, যে OH-টা এখানে রয়েছে এটাকে গাঢ় H2SO4 দিয়ে দিতে পারি, অর্থাৎ গাঢ় H2SO4 দিয়ে যদি নিরোধিত করতে পারি, কনসেন্ট্রেটেড H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা জানি আমরা নিরোধক হিসেবে কাজ করে। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে না, এই OH-টাকে এই পাশের কার্বনে থাকা H-টাকে নিয়ে বার করে দেবে। তো সরি, আমরা সায়ানাইড কম্পাউন্ডটাকে নেক্সট স্টেপে হাইড্রোলাইসিস করে দেব। পরের স্টেপে আমরা এটাকে HCl এর প্রেজেন্সে যখন হাইড্রোলাইসিস করে দেবো তখন এটা তো সরি COOH গ্রুপে রূপান্তরিত হয়ে গেছে, হ্যাঁ এটা তো COOH। তো নেক্সট স্টেপ আমরা যখন এটাকে কি করব না গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে রাখবো, তখন কি হবে না গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে এই OH পাশের কার্বন থাকে একটা H কে নিয়ে জল হয়ে বেরিয়ে চলে যাবে, আর এদের মাঝে একটা ডবল বন্ড তৈরি হবে, দ্যাট ইজ H2C CH COOH। দিস ইজ অ্যাক্রাইলিক অ্যাসিড, এটাই আমার কাছে অ্যাক্রাইলিক অ্যাসিড। এবং আমরা অ্যাসিটালডিহাইড থেকে ঠিক এই পদ্ধতিতে অ্যাক্রাইলিক অ্যাসিডকে তৈরি করতে পারি। ঠিক অ্যালানিন এবং প্রপেন 1,2 ডায়ল এগুলোকেও ঠিক একই রকম ওয়েতে আমরা সিনথেসিস করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আমরা এই দুটো সিনথেসিসকে কিভাবে করা সম্ভব। তো অ্যাসিটালডিহাইডকে CH3 CHO, আমি যদি HCl দিয়ে দিই, আমি একটা স্টেপে লিখে দিলাম সায়ানোহাইড্রিন কম্পাউন্ড তৈরি হচ্ছে CH3 CHOHCN। ক্লিয়ার? তো এইটা যেটা তৈরি হচ্ছে, আমরা যদি অ্যালানিন তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, অ্যালানিন আমরা জানি যে কি আলফা অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ আলফা পজিশনে একটা অ্যামাইনো অ্যাসিড, দিস ইজ আলফা অ্যামাইনো অ্যাসিড, মানে আলফা পজিশনে একটা COOH যে কোনো কম্পাউন্ডের NH2 আর COOH এই দুটো গ্রুপই যখন থাকবে দিস ইজ কল্ড অ্যামাইনো অ্যাসিড, এবং তাদের পজিশনটা যদি আলফাতে থাকে দিস ইজ কল্ড আলফা অ্যামাইনো অ্যাসিড। অ্যালানিন এই ধরনের একটা আলফা অ্যামাইনো অ্যাসিড, একে যদি সিনথেসিস করতে হয় তাহলে কি করতে হবে দেখো, তাহলে এই সায়ানোহাইড্রিন কম্পাউন্ডকে আমরা যদি নেক্সট স্টেপে NH3 এর সাথে বিক্রিয়া ঘটাই, নেক্সট স্টেপে NH3 কি করবে, নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে এই কার্বন সেন্টার দিয়ে অ্যাটাক করবে, কারণ দিস ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ভীষণ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ সায়ানাইড OH সঙ্গে সঙ্গে এই OH-টা বেরিয়ে চলে যাবে জল হয়ে। তো রিঅ্যাকশন ইজ ক্যাটালাইজড এট দ্য সেম টাইম H+ দ্বারা ক্যাটালাইজড হবে। তো CH3 CH NH2 CN এটা তৈরি হবে। তো নেক্সট স্টেপে একে যদি আমরা হাইড্রোলাইসিস করি HCl এর প্রেজেন্সে H2O, তাহলে এই সায়ানাইড গ্রুপটা কি হয়ে যাবে, COOH গ্রুপে রূপান্তরিত হয়ে যাবে, দ্যাট ইজ CH3 CH NH2 C double bonded OH. This is alanine. This is alpha amino acid. দেখো দিস ইজ অ্যালানিন। এবার এখানে NH2 একটা বেসিক গ্রুপ, COOH একটা অ্যাসিডিক গ্রুপ, তাহলে এই H-টা এইভাবে না থেকে H-টা H+ হয়ে বেরিয়ে চলে যাবে, আর এই H+টা এই নাইট্রোজেনটা ধরে নিয়ে দিস ইজ NH3+, এরকম একটা ফর্মে জুইটার আয়নিক ফর্মে থাকবে। তো দিস ইজ দ্য সিনথেসিস অফ অ্যালানিন। এইটা হচ্ছে আমাদের অ্যালানিনের সিনথেসিস, যেটা আমরা কোথা থেকে করতে পারি না অ্যাসিটালডিহাইড থেকে এই অ্যালানিনটাকে আমরা তৈরি করতে পারি। ঠিক একই রকম ভাবে প্রপেন 1,2 ডায়ল,
প্রপেন 1,2 ডায়লকে আমরা তৈরি করব অ্যাসিটালডিহাইড থেকে। তো চলো সেল সিনথেসিস প্রসিডিউরটাকে একবার দেখে নিই। খুব গুরুত্বপূর্ণ 4টে প্রিপারেশন, পরীক্ষাতে মাঝে মধ্যেই কোশ্চেন পেপারে আমরা এই ট্রান্সফরমেশন গুলোকে দেখব। তো CH3CHO কে যদি আমরা HCN দিই, তাহলে আমি একটা স্টেপে লিখে দিলাম যে CH3CHOHCN সায়ানোহাইড্রিন কম্পাউন্ড তৈরি হলো। তো এই সায়ানোহাইড্রিন কম্পাউন্ড যেটা তৈরি হলো, এইটাকে আমরা কি করি, এটা কিছু রিডাকশন করে দিতে পারি। দ্যাট ইজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 রিডাকশনের ফলে দেখো এই যে সিএন গ্রুপটা, সিএন এ কার্বনের সাথে নাইট্রোজেনের যে 3টে বন্ড রয়েছে, এই বন্ড 3টে বেসিক্যালি কি যাবে, ভেঙে যাবে, CH2NH2 গ্রুপে রূপান্তরিত হয়ে যাবে আফটার রিডাকশন। তাহলে এই ক্ষেত্রে হলো কি CH3CHOH CH2NH2। ওকে, তো এরপর যদি আমরা এই সিস্টেমে HNO2 দিই, তো HNO2 একটা গুরুত্বপূর্ণ রিএজেন্ট। আমরা দেখেছিলাম কোথায় না, অ্যালকোহল ফেনল চ্যাপ্টারে অ্যালকোহলের প্রিপারেশন আমরা দেখেছিলাম যে HNO2 এর ক্ষেত্রে কি করে না, কোনো অ্যামিন কম্পাউন্ডকে, প্রাইমারি অ্যামিন কম্পাউন্ডকে তাড়িয়ে দিয়ে সেই NH2 এর জায়গাটা OH গ্রুপকে নিয়ে চলে আসতে পারে, তাই। তো এক্ষেত্রে দেখো আমরা যখন এই HNO2 প্রেজেন্সে দেব, তাহলে এই NH2টা বেরিয়ে চলে গিয়ে এখানে একটা OH গ্রুপ চলে আসবে, দ্যাট ইজ CH3CHOH CH2OH, দিস ইজ প্রপেন 1,2 ডায়ল। এইভাবে আমরা প্রপেন 1,2 ডায়লকে সিনথেসিস করতে পারি। তো ক্লিয়ার? তো দেখো সায়ানোহাইড্রিন কম্পাউন্ডগুলোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, গুরুত্বপূর্ণ একটা সিনথেটিক কম্পাউন্ড, যেটা থেকে আমরা বিভিন্ন ধরনের কম্পাউন্ডকে তৈরি করতে পারি। তো চলে এসো নেক্সট রিঅ্যাকশনে। আমরা যদি সোডিয়াম বাইসালফাইডের সাথে কার্বনিল কম্পাউন্ডকে বা অ্যালডিহাইড বা কিটোনকে বিক্রিয়া ঘটাই, অর্থাৎ রিঅ্যাকশন উইথ NaHSO3 সোডিয়াম বাইসালফাইড। তো NaHSO3 এর মধ্যে আমরা আগে রিএজেন্টটাকে ভালো করে অ্যানালিসিস করে ভিতরে থাকা নিউক্লিওফাইলটাকে দেখে নেব। NaHSO3 বেসিক্যালি Na প্লাস HSO3 মাইনাস HSO3 মাইনাসে ভেঙে যায়। তাহলে এইটা আমার কাছে নিউক্লিওফাইল। তো SO3 মাইনাস HSO3 মাইনাস, দেখো HSO3 মাইনাসটা বেসিক্যালি এটাও কিন্তু টোটাল নিউক্লিওফাইল নয়, এটা H প্লাস প্লাস SO3 মাইনাস 2, দ্যাট ইজ S ডবল বন্ডেড O মাইনাস SO3 minus 2. This SO3 minus 2 is the nucleophile. এক্ষেত্রে নিউক্লিওফাইল হিসেবে আমরা SO3 minus 2 কি পাবো, এবং এই SO3 minus 2টা নিউক্লিওফিলিক নেচারকে কাজে লাগিয়ে অ্যালডিহাইড বা কিটোন সিস্টেমের সাথে বিক্রিয়া ঘটাবে। তো কিভাবে ঘটাবে দেখো, তো আমরা যদি এরকম একটা অ্যাসিটালডিহাইডকে নিই, দ্যাট ইজ CH3 C ডবল বন্ডেড OH, তো SO3 H ডবল বন্ডেড O মাইনাস, এই অক্সিজেনের নেগেটিভ চার্জটা এখানে ব্যাক করার সাথে সাথে এই সালফার তার লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে কাজে লাগিয়ে কার্বন অ্যাটাক করবে। দিস ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন। সঙ্গে সঙ্গে কি হবে, সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে যাবে। তার ফলে যেটা ঘটবে দেখো, CH3 CH O মাইনাস আর S মাইনাস, এটা তৈরি হবে। নেক্সট স্টেপে দেখো ওই H প্লাসটা
এসে এই অক্সিজেনের সাথে জুড়ে যাবে, দ্যাট ইজ OH। যখনই জুড়ে যাবে তাহলে এক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে তৈরি হলো কি, প্রোডাক্ট হিসেবে আমরা পেলাম দেখো CH3 CH OH S ডবল বন্ডেড O মাইনাস। এই O মাইনাসটা সিস্টেমে থাকা Na প্লাসটা এর সাথে একটা সল্ট ফর্ম করে থাকবে। তো দিস ইজ দ্য প্রোডাক্ট। তো NaHSO3 সোডিয়াম বাইসালফাইটের সাথে যদি আমরা রিয়াকশন ঘটাই তাহলে সেক্ষেত্রে মেন প্রোডাক্ট হয়ে দাঁড়াবে আমার এটা। তো এই সোডিয়াম বাইসালফাইটের সাথে রিয়াকশনের ইম্পর্টেন্সটা ঠিক কোথায়, তো এটা আমাদের এই ক্ষেত্রে জানতে হবে। তো এটা জানবো আমরা, তার আগে দেখে নেওয়া যাক যে সবাই কি এই সমস্ত অ্যালডিহাইড এবং কিটোনই কি এদের এই সোডিয়াম বাইসালফাইটের সাথে বিক্রিয়া করতে পারে। তো সেটা জেনে নেওয়ার পর আমরা এই কম্পাউন্ডের গুরুত্বটাকে দেখব। না দেখো, অ্যালডিহাইড হিসাবে ম্যাক্সিমাম অ্যালডিহাইডই কিন্তু সোডিয়াম বাইসালফাইটের সাথে এরকম একটা যৌগ যৌগ গঠন করে, কিন্তু কিটোনের ক্ষেত্রে সমস্ত কিটোন কিন্তু এই সোডিয়াম বাইসালফাইটের সাথে যৌগ যৌগ তৈরি করতে পারে না। কেন পারে না, তার কারণ হচ্ছে এক্ষেত্রে নিউক্লিওফাইল হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বড় নিউক্লিওফাইল, বাল্কিয়ার নিউক্লিওফাইল। এবং কিটোনের ক্ষেত্রে যে বড় বড় আর গ্রুপগুলো থাকে, সে আর গ্রুপগুলো ওই বাল্কিয়ার নিউক্লিওফাইলকে কি করে না ওই নিউক্লিওফিলিক সেন্টারে ঢুকতে বাধা দেয়, তার ফলে রিঅ্যাকশন হ্যাম্পার্ড হয়। তাহলে সমস্ত কিটোন সাধারণত এই করতে পারে না। সিম্পল কিটোন যেগুলোর ক্ষেত্রে আর এর মানগুলো খুব ছোট ছোট, বা যেটা আমি বলতে পারি অ্যাসিটোন, যেখানে CH3CO CH3 এই ধরনের ছোটখাটো কিটোনগুলো এই বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারে। তো এটা গেল অ্যালডিহাইড কিটোনের জেনারেলাইজেশন, কারা করতে পারে কারা করতে পারে না। তো নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা দেখো এই রিঅ্যাকশনের গুরুত্বটা কোথায়। অ্যালডিহাইড বা কিটোনের এই রিঅ্যাকশনটা, এই যে প্রোডাক্টটা তৈরি করে, দিস ইজ দ্য ক্রিস্টালাইন প্রোডাক্ট। এই ক্রিস্টালাইন প্রোডাক্টটা অনেক সময় কি করতে হয়, অনেক সময় কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন থেকে আমি অ্যালডিহাইড বা কিটোনটাকে সেপারেট করতে চাইছি, তাহলে একটা মিক্সচার, অর্গানিক মিক্সচারের ভিতর থেকে অ্যালডিহাইড কিটোনকে সেপারেট করতে চাইছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, যদি সোডিয়াম বাইসালফাইড দিয়ে দিই তাহলে সোডিয়াম বাইসালফাইডের যৌগ যৌগ গঠন করে ফেললাম, কোরের সিস্টেম থেকে ক্লিয়ারলি সেপারেটেড হয়ে গেল ক্রিস্টালাইন ফর্মে। এই ক্রিস্টালাইন ফর্মের সেপারেশনের পরে খুব গুরুত্বপূর্ণ যেটা, এটাকে আমরা অ্যাসিড বা বেসিক যে কোনো মিডিয়ামেই দিই না কেন, এই অ্যাসিড মিডিয়ামে বা বেসিক মিডিয়ামে যে কোনো মিডিয়ামই যদি আমরা একে রাখি, এটা ফাইনালি আবার পূর্বের অ্যালডিহাইডে ফিরে যাবে। তো CH3 CHO, এটাই আমার সিনথেটিক ইম্পর্টেন্স। এই রিঅ্যাকশনটার ইম্পর্টেন্সটা ঠিক এই জায়গাতে, অর্থাৎ আমরা যে কোনো কার্বনিল কম্পাউন্ডকে সোডিয়াম বাইসালফাইড যৌগ যৌগ গঠন করে সেখান থেকে সেপারেট করে নেওয়ার পর ফাইনালি আমরা অ্যাসিড বা ক্ষারীয় মিডিয়ামের একটা হাইড্রোলিসিস করে দিতে পারি, তাহলে ফাইনালি সেটাকে আবার আগের ফর্মে ফিরে পাওয়া সম্ভব। অর্থাৎ একাধিক মিক্সচারের ভিতর থেকে কার্বনিল কম্পাউন্ডকে সেপারেশনের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন বলতে পারি আমরা, গুরুত্বপূর্ণ টেকনিক বলতে পারি। তো ক্লিয়ার? তো সোডিয়াম বাইসালফাইডের সাথে বেসিক্যালি রিঅ্যাকশন তার এইরকম। তো নেক্সট যে রিঅ্যাকশন দেখো আমরা পড়তে চাইবো সেটা হচ্ছে নিউক্লিওফাইল হিসাবে কি, নিউক্লিওফাইল হিসাবে অ্যালকোহল অ্যালডিহাইড বা কিটোনের সাথে কিভাবে বিক্রিয়া করতে পারে। দ্যাট ইজ রিঅ্যাকশন উইথ ROH, অ্যালকোহলের বিক্রিয়া। তো অ্যালকোহলের বিক্রিয়া পড়ার পূর্বেই আমাদের এটা জেনে নিতে হবে যে আমরা যেটা দেখেছি যে এনি অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল বেসিক্যালি কি, যে কোনো অ্যালকোহল বেসিক্যালি যে উইক নিউক্লিওফাইল, কারণ এই নিউক্লিওফিলিসিটি খুব বেশি নয়, সেটা আমরা আগেই আলোচনা করেছি। তাহলে অ্যালকোহলও যদি একটা উইক নিউক্লিওফাইল হয়, তাহলে অ্যালকোহলের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশনকে অ্যাক্সেলারেট করার জন্য একটা ক্যাটালিস্ট নিতে হবে। এখানে আমরা RCHO অ্যালডিহাইডের সাথে যদি বিক্রিয়া ঘটাতে চাই, তাহলে দেখো এই অ্যালডিহাইডকে ROH বা CH3OH মিথানল বা ইথানল যে কোনো স্পেসিফিক অ্যালকোহলকে যদি বিক্রিয়া ঘটে, তাহলে এক্ষেত্রে ক্যাটালিস্ট হিসাবে HCl গ্যাস, হাইড্রোক্লোরাইড গ্যাসকে আমাদের ক্যাটালিস্ট হিসেবে নিতে হবে, যাতে এখান থেকে তৈরি হওয়া H+টা অক্সিজেন লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে অ্যাকসেপ্ট করে কি করতে পারে না RCHOH+।
নেক্সট স্টেপে অক্সিজেন তখন তার নিউক্লিওফিলিক প্রপার্টিকে কাজে লাগিয়ে সেটা অ্যাটাক করবে, তার ফলে আলটিমেটলি আর সি এইচ ও এইচ অ্যান্ড ও আর এটা তৈরি করবে। ভীষণই গুরুত্বপূর্ণ অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের কিটোনের রিয়াকশন। এবং ফার্স্ট স্টেপে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে অ্যালডিহাইড বা কিটোন এটাকে আমরা জেনারেলাইজ করতে পারবো না এনি অ্যালকোহলের সাথে বিক্রিয়া। আমি প্রথমে যদি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দেখি তাহলে আমি বলতে পারি অ্যালডিহাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় দু অণু অ্যালকোহল অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করতে পারে। ফার্স্ট অণু বিক্রিয়াতে যেটা তৈরি হয় দিস ইজ কল্ড হেমি অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল। এবং ফার্দার আর এক অণু অ্যালকোহলকে যদি আমরা এই ক্ষেত্রে বিক্রিয়া ঘটাতে দিই এইখানে অ্যাটাক করে এই ওইচটাকে জল করে বার করে দেবে, তার ফলে আলটিমেটলি আর সি ও আর এইচ দিস ইজ অ্যাসিটাল। অর্থাৎ এনি অ্যালকোহল যে কোনো অ্যালকোহলের সাথে যে কোনো অ্যালকোহল অ্যালডিহাইডের সাথে দু অণু বিক্রিয়া করে এবং দু অণু বিক্রিয়ার শেষে ফাইনালি যে প্রোডাক্টটা তৈরি করে দিস ইজ কল্ড অ্যাসিটাল। তাহলে অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়ায় ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা অ্যাসিটালকে পাবো এবং এই রিঅ্যাকশনে ক্যাটালিস্ট হিসেবে আমরা HCl গ্যাসকে ইউজ করতে দেখব। কিন্তু প্রশ্ন হচ্ছে কিটোনের সাথে এই অ্যালডিহাইড কিটোনের সাথে এই অ্যালকোহলের বিক্রিয়া কি হয় না, আমরা যদি দেখি যে কোনো কিটোন সেই যে কোনো কিটোনের সাথে মনোহাইড্রিক কোনো অ্যালকোহলের কোনো বিক্রিয়া ঘটে না। অর্থাৎ কিটোনের সাথে অ্যালকোহলের সিম্পল অ্যালকোহলের যে বিক্রিয়া সেই বিক্রিয়া আমরা ঘটতে দেখব না। কিটোন বেসিক্যালি কোনো মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে কোনো রকম বিক্রিয়া করতে পারে না। আচ্ছা, এই যে রিঅ্যাকশনটা আমরা পড়লাম এটা কি পড়লাম, অ্যালকোহল দু অণু বিক্রিয়া করছে। তো দি সেম রিঅ্যাকশন একই রিঅ্যাকশনটা আমি কিটোনে যাওয়ার আগে এটা যদি একবার যোগ বলিয়ে নিই তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। দেখো এই রিঅ্যাকশনটা যদি আমরা একটা ডাইহাইড্রিক অ্যালকোহল ইউজ করতাম কিরকম না OH CH2 OH, তাহলে কি করতো প্রথমে এই অক্সিজেনটা তাহলে এই ডাইহাইড্রিক অ্যালকোহল ইউজ করলে দিস ইজ বেসিক্যালি এর উইক নিউক্লিওফাইল। তো এখানেও ক্যাটালিস্ট হিসেবে PTS প্যারাটলোইন সালফোনিক অ্যাসিডকে সাধারণত ইউজ করা হয়। তো এও একই রকম ভাবে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি দেখায়। তো অ্যাট ফার্স্ট অক্সিজেন এইখানে অ্যাটাক করে এটাকে অলরেডি ক্যাটালাইটিক এফেক্টের কারণে এটা খুলেই OH তৈরি হয়ে থাকে। তো প্রথমে এটাকে অ্যাটাক করায়, দ্বিতীয়বার আর একবার এখানে অ্যাটাক করে এইটাকে টোটালি জল হয়ে বার করে দেয়। তার ফলে অর্থাৎ আমি যদি এটাকে ভেঙে লিখি প্রথমে এইটা এক অণু অ্যাটাক করার ফলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে দ্যাট ইজ RCH OH CH2OH। তো দ্বিতীয়বার কি করে এই অক্সিজেনটা দ্বিতীয়বার আর একবার এই কার্বন সেন্টারে অ্যাটাক করে একে জল করে বার করে দেয়। যখনই জল করে বার করে দিল তাহলে এক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে আমি কি পেলাম RCHO CH2 দ্যাট ইজ এটাও এক ধরনের অ্যাসিটাল, দিস ইজ কল্ড সাইক্লিক অ্যাসিটাল। তো অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের বেসিক বিক্রিয়া কি, মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে অ্যালকোহল বিক্রিয়া করতে পারে। মনোহাইড্রিক অ্যালকোহলকে যদি এক অণু দিই তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট হবে হেমি অ্যাসিটাল, দু অণু বিক্রিয়ার ফলে প্রোডাক্ট হবে অ্যাসিটাল। কিন্তু ডাইহাইড্রিক অ্যালকোহল যদি এক অণু দু অণু মনোহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে এক অণু ডাইহাইড্রিক অ্যালকোহল দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট হয়ে যাবে আমার কি না সাইক্লিক অ্যাসিটাল। এবার আমাকে মনে রাখতে হবে সমস্ত রিঅ্যাকশন মেকানিজম সেম। কিটোনের ক্ষেত্রে যখন আমি বিক্রিয়াটা করতে চাইছি কিটোনের ক্ষেত্রে বেসিক্যালি কোনো মনোহাইড্রিক অ্যালকোহল কিটোনের সাথে বিক্রিয়া করে না। তো কিটোন কি তাহলে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে না? অবশ্যই করবে। ডাইহাইড্রিক অ্যালকোহলের সাথে কিটোনের বিক্রিয়া সম্ভব। তাই এই ধরনের ডাইহাইড্রিক অ্যালকোহলের সাথে কিটোন বিক্রিয়া করে এবং ওভারঅল এই পার্টিকুলার বিক্রিয়ার ক্ষেত্রে প্রোডাক্ট হিসাবে কি তৈরি হবে, এক্ষেত্রে আমার রিঅ্যাকশনকে ক্যাটালিস্ট করতে হবে, প্যারাটলোইন সালফোনিক অ্যাসিড ইজ দ্য ক্যাটালিস্ট এবং ফাইনাল প্রোডাক্ট হিসেবে যেটা তৈরি হবে দিস ইজ সাইক্লিক কিটাল। দিস ইজ
এটাকে যদি আমি অ্যালডিহাইডটাকে চেঞ্জ করে কিটোন করে দিই, তাহলে এখান থেকে আমি দেখতে পাবো আর আর দিস ইজ সাইক্লিক কিটাল কিটাল, এবং এটা একটা সাইক্লিক কিটাল। এই সাইক্লিক কিটাল তৈরি করবে। তো অ্যালডিহাইড এবং কিটোনের সাথে অ্যালকোহলের রিয়াকশন জাস্ট এরকম, কিন্তু এই রিয়াকশনের ইম্পর্টেন্সটা কোথায়, গুরুত্বটা কোথায়? আমরা যদি কোনো অ্যারোমেটিক অ্যালকোহল দেখি, বেঞ্জালিয়াডের সাথেও মনোহাইড্রিক অ্যালকোহলের বিক্রিয়ায় প্রথমে হেমি অ্যাসিটাল পরে অ্যাসিটাল তৈরি হবে, কিন্তু আসল জায়গাতে আসি, এই যে অ্যাসিটাল যৌগগুলো বা কিটাল বা সাইক্লিক কিটাল যৌগগুলো, এগুলোর সিনথেটিক ইম্পর্টেন্সটা কোথায়? এইগুলোর মেন ইম্পর্টেন্স হচ্ছে এই এই রিয়াকশনগুলো যেগুলো আমরা করছি, রিয়াকশন হচ্ছে রিভার্সেবল রিয়াকশন। আমরা যে কোনো অ্যাসিটাল বা কিটালকে যদি আমরা অ্যাসিড মিডিয়ামে নিয়ে কি করি না, অ্যাসিড মিডিয়ামে নিয়ে হাইড্রোলিসিস করি, তাহলে সে আবার আগের যৌগটাতে ফিরে আসতে পারে। অর্থাৎ এই যে সাইক্লিক কিটালটা তৈরি হয়েছে, এটাকে আমরা HCl মিডিয়ামে গিয়ে যদি হাইড্রোলিসিস করি, তাহলে এই যৌগটা ফাইনালি এই যৌগটাতে রিটার্ন করে যেতে পারে আফটার হাইড্রোলিসিস। তো কিভাবে করবে? খুব সিম্পল। দেখো এখানে জল, 2 অণু জল, তার লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে এই কার্বনে দুবার অ্যাটাক করবে, একে দুবার খুলে দেবে, দিয়ে এই কার্বনে দুটো OH গ্রুপ চলে আসবে। একই কার্বনে দুটো OH গ্রুপ থাকা সম্ভব নয়, দ্যাট ইজ বেসিক্যালি এই কার্বনে দুটো OH গ্রুপ চলে আসবে, এই দুটো OH গ্রুপ একই সাথে থাকা সম্ভব নয়, সঙ্গে সঙ্গে এদের ভিতরে এক অণু জল হয়ে বেরিয়ে চলে যাবে, এদের মাঝে বন্ধনটা ডবল হয়ে যাবে, তাহলে R3 ডবল বন্ডেড ও R। এই হেমি অ্যাসিটাল বা কিটাল যৌগগুলো আমাকে মনে রাখতে হবে। তো অ্যাসিড মিডিয়ামে এরা কি না, অ্যাসিড মিডিয়ামে এরা হাইড্রোলিসিস হয়ে যেতে পারে, কিন্তু বেসিক মিডিয়ামে এটা হাইড্রোলিসিস হয়ে ফাইনাল এই ইনিশিয়াল প্রোডাক্টে ফিরতে পারে না। তার ফলে আমরা কোনো কার্বনিল সিস্টেমকে, কার্বনিল গ্রুপকে প্রোটেক্ট করার কাজে আমরা কিন্তু এই অ্যাসিটাল বা কিটাল ফরমেশনটাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ কোনো কার্বনিল সিস্টেমকে প্রোটেক্ট করতে, যাতে অন্য রিয়াকশনটা এই কার্বনিল গ্রুপটাকে প্রোটেক্ট করে অন্য কোনো রিয়াকশন ওই সাবস্ট্রেট দিয়ে ঘটানোর জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন।